পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বলা দিদি, সূর্য দাদা বেঁচে আছে। বলা দিদি শোনো, তুমি আর কখনোই সাদা শাড়ি পরবে না। দেখো তো কত সুন্দর লাগছে তোমাকে। অনেক হয়েছে, এইসব নাটক বন্ধ কর, আমি বলে দিচ্ছি। আর পলা, তুই তো বলছিলি সেই গৌরী আর ঈশান মিলে নাকি ওই ছেলেটাকে মারার চেষ্টা করেছে। এখন তো দেখছি আবার উল্টো কথা। এই বাড়িতে এত বড় একটা অন্যায় কাজ, মানে কাউকে প্রাণে মেরে ফেলার মতো জঘন্য একটা কাজ শুধুমাত্র একজনই করতে পারে, আর সেটা হলো আমার পিসিমণি, মানে তোমাদের সবার শৈলমা। শান, একটা কথা আমি লক্ষ্য করছি, সব ব্যাপারেই শৈলকে দোষী করাটা তোমার একটা বাতিক হয়ে দাঁড়াচ্ছে। তুই আর শৈল পরস্পরকে পছন্দ করিস না, সেটা ঠিক আছে, তার জন্য প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবাটা ঠিক নয়। তোর কি মনে হয় এই বাড়িতে একমাত্র শৈলই অন্যায় করতে পারে? অন্য কেউ পারে না? সব ব্যাপারের জন্য তুই শৈলকেই তাই করবি? আমারও জানি না কেন মনে হচ্ছে যে সবকিছুর পেছনে কোনো বড় মাথা রয়েছে। আমার আস্তানা খুঁজে বের করা থেকে নিয়ে আমাকে আটকানো অবধি সবটাই ওয়েল প্ল্যান্ড। এটা কোনো পাকা মাথার কাজ। এই, তুমি এত কথা বলছো কেন? তুমি এ বাড়ির কে? মুক্তি পেয়েছো, এখন যাও যাও এ বাড়ি থেকে। যাবো নিশ্চয়ই যাব। তবে আমি আমার সাথে পলাকেও নিয়ে যাব। খবরদার বলছি, একদম নয়। আমার মেয়ের থেকে দূরে থাকবে তুমি। যাও এখান থেকে, যাও বলছি। আপনারা পলাকে আটকে রাখতে পারেন না, এটা আইনত অপরাধ। কারণ পলা আমার বিবাহিত স্ত্রী, পলা অ্যাডাল্ট। ও স্বেচ্ছায় যদি যেতে চায় আমার সাথে, আপনারা কিছুই করতে পারবেন। এবার সেটা সহজভাবে হবে নাকি আপনারা পরিস্থিতি জটিল করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। পলা চলো। হ্যাঁ, আমিও সেটাই চাই। আমারও একই মত। হ্যাঁ, আমিও তাই চাই। দিদি যেটাতে খুশি থাকবে আমি সেটাই চাই। দিদিভাই যদি এতে ভালো থাকে তাহলে তাই হোক। তোমরা যখন সবাই চাইছো তখন আমাদের আপত্তিটা ধোপে টিকবে না। কিন্তু একটা কথা আমরা মন থেকে মানতে পারবো না। কাল বড় দিন, আর তার আগেই বাড়িতে একটা খুব ভালো জিনিস হলো। কি কাকাই? বড়দিনের আগে বড় মনের পরিচয় দিল এই পরিবারের কিছু মানুষ। পলা দিদি, তোমাদের কিছুতে এখান থেকে কিন্তু যাওয়া হবে না। কিছুদিন তোমরা এখানেই থাকবে। আচ্ছা চলো না, তাহলে একটা পালাই করি। তোর পালা কেন? মানে আমি কোথায় ক্রিসমাস ট্রি সাজানোর প্ল্যান করলাম, কালকে পার্টি হবে প্ল্যান করলাম, আর এখন পালা? এইসব হবে না ঠাম্মি, প্লিজ। আচ্ছা, পালা ব্যাপারটা কি? আগে তো টকটা শুনি। আমি পলা অব্দি জানি, ওই যে বসে আছে। কিন্তু হোয়াট ইজ পালা? পালা বই বা কেন? আর কোথায় পালা? তুই এটাও জানিস না? আমরা কিন্তু সবাই জানি। হ্যাঁ, আর এদিকে এই নি বলেন ইনি কি বড় হয়ে গেছে। চিকু বাবু, এই টার্মটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পালা মানে হচ্ছে ওই এক ধরনের নাটক, অভিনয়, অ্যাক্টিং। হিরো হিরোইন অ্যাক্টিং। তাহলে তো দারুণ হয়, আমরা পালাই করব। আই চিকু, তুমি পালার কি বোঝো? হ্যাঁ, খালি পাকা পাকা কথা, তাই না?
আমি জানবো কি করে বলো তো? আমি তো ছোট থেকে শুধু পার্টি করে এসেছি, পালা তো করিনি কখনো। আচ্ছা চিকু বাবু যখন বলছে তখন চলো না এবছর একটা পালা করি। হ্যাঁ ঠিক আছে, পালা করবো বললেই করা যায় নাকি? চারটেখানি কথা, ও তোরা পারবি না? ও মা, কেন পারবো না? খুব পারবো, সবাই মিলে করলে খুব মজা হবে। হ্যাঁ একটু আর তো ভুল হতে পারে, কিন্তু মজাটা তো হবে। হ্যাঁ তা ঠিক, মজা হবে। ঠিক আছে, মজা যখন হবে তাহলে তাহলে করতে রাজি আছি আমি। একটা কথা, কি পালা হবে? তাই তো। আচ্ছা আমি একটা কাজ করি, বাবার কাছ থেকে একটা পালা লিখিয়ে আনি। এই হ্যাঁ, এটা দারুণ আইডিয়া, কিন্তু এটা খুব ভালো বলেছে। মানে পর্দার থেকে ভালো মানুষ হতেই পারে না এটা লেখার জন্য, তাই না? হ্যাঁ একদম একদম। আচ্ছা ঠিক আছে, তোমরা যা করার করো, খালি আমি একটা জিনিস আগের থেকে জানিয়ে রাখছি, এই দক্ষ যজ্ঞের মধ্যে আমাকে কিন্তু রাখবে না। আমি চললাম। বলছি কি, গিন্নি থাকবে কর্তা থাকবেন, এটা কিরকম করে হয়? আরে এক যাত্রায় পৃথক ফল, নইব নইব আমার একটা প্রশ্ন ছিল, তোমরা পালাটা করবে কি? আরে এটা তো ভাবার কি আছে, ডাক্তারবাবু তো বলেই দিল দক্ষ যজ্ঞ, ওটাই হবে। হ্যাঁ এই আইডিয়াটা কিন্তু মন্দ নয়। শুভ প্রস্তাব, শুভ প্রস্তাব। তাহলে সর্বসম্মতিক্রমে পাস হচ্ছে। আচ্ছা, এই দক্ষ যজ্ঞের গল্পে তো অনেকগুলো ক্যারেক্টার, তাই না? তো অনেকগুলো কাস্টিং লাগবে। তুমি এই গল্প জানো? শোন শোন শোন, শোনো না, তুই কোথায় যাচ্ছিস? তোকেও তো একটা রোল করতে হবে, একটা পাঠ করতে হবে। হ্যাঁ আমি আবার কি করবো? আরে তুই চাঁদের পাঠটা তুই কর না। চাঁদ কে? চাঁদ কে নয়, চাঁদ তুই। তোর মুখটা দেখি একদম চাঁদ পাড়া, তোকে ছাড়া কাকে মানাবে? চন্দ্রদেবের কথা? হ্যাঁ হ্যাঁ চন্দ্রদেব। করবো বলছিস? অবশ্য করতেই পারি, না করার আর কি আছে। কম বয়সে কত অভিনয় করেছি, কত অফার আসতো বল, তুই তো জানিস সবকিছু। হ্যাঁ আমি জানি। সিনেমার হিরোর অফার পর্যন্ত কি আমার দিকে তাকা, তাই না বল? হ্যাঁ, বাড়ির ব্যবসার জন্য সবই ছাড়তে হলো। সত্যি। যাকে হ্যাঁ, ব্যাপারটা হলো যে আরে আরেকটা কাস্টিং ফাইনাল হয়ে গেল। হ্যাঁ চন্দ্রদেব হচ্ছে মেস্তা, লিখ লিখ ভালো করে লিখ। সত্যি হিরোর অফার এসেছিল? হ্যাঁ ওই আর কি। এই বলছি আমি, হ্যাঁ আমি কি করবো তাহলে? আমাকে কিন্তু একটা ভালো পার্ট দিতে হবে, আমি বলে দিচ্ছি আমি সেটা করবো। মেয়েটা হচ্ছে চন্দ্রদেব আর তুমি চন্দ্রদেবের স্ত্রী। হ্যাঁ আচ্ছা বলছিলাম যে সূর্য কিছু করবে না? হ্যাঁ করবো তো, কিন্তু সবাই যদি স্টেজের উপর অভিনয় করে তাহলে ব্যাক স্টেজটা কে সামলাবে? তাই জন্য ব্যাক স্টেজ আমার ডিপার্টমেন্ট। ঠিক আছে, ওকে ফাইন, কুল। তবে ঠিক আছে, ব্যাক স্টেজ তো এই রে। কি হলো? এই একটা গন্ডগোল হয়ে গেছে। কি মেন কাস্টিং শিব, সেটাই তো এখনো ফিক্স হয়নি। ও হ্যাঁ, কে করবে? কে করবে? আরে শান করবে। কি হয়েছে? চমৎকার মানাবে। হ্যাঁ চমৎকার মানাবে, ওরকম মুখমণ্ডল নিয়ে যখন নটরাজ ভঙ্গিতে দাঁড়াবে না। এই তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই শোনো, আমাকে এগুলো থেকে রেহাই দাও, আমি এগুলো করতে পারবো না, প্লিজ। এই দাদা ভাই শোন না, তোকে ভালো লাগবে। আর দেখ আজকাল তোর গলার কাজটাও কিরকম শিব ঠাকুরের মতো নীল হয়ে আছে। আচ্ছা ছাড় তো, তুই বাজে বকাটা বন্ধ করবি। আমি এইসব নাটকে নেই, আমার ভালো লাগে না। শান, রূপম দা প্লিজ। অগত্যা মানে শান যখন করবেই না, তখন আমি আমাদের পাড়ার নাটকের গ্রুপের একটা ছেলেকে ভাড়া করে নি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফোন করে এদিক দিয়ে ঠিক আছে ঠিক আছে, যাও যাও সাবধানে। কিন্তু এরকম একটা বাড়ির সবাই মিলে যেখানে করছি, বাইরের লোক ভাড়া করা আমার না। তোর বাবা এই ছোটকা, শিব ঠাকুরটা তুই কর না। কি বললি? বলছি শিব ঠাকুরটা তুই কর না। ওকে ডাক্তার দেখাতে বল, মাথা খারাপ হয়ে গেছে। আমি শিব ঠাকুর। আরে বাবু শান্ত বলছি, অনেক আর কি হয়েছে, আমাদের হাতে সবাই কিন্তু খুব কম। হ্যাঁ হ্যাঁ, কস্টিউম লাগবে, কস্টিউম। দেখ ভাই, করতে হলে ভালো করে করা ভালো। আচ্ছা বিষয়টা তো কালকে তাহলে শুরু করি। शान्तं पद्मासनास्थं
शशधर मुकुटम पंचवक्त्रम त्रिनेत्रम शूलं वज्रं च खड्गं। শালাবাবু, এই শালাবাবু, তুমি তো দেখছি ছুপা রুস্তাম। এত ভালো নাচ জানো তুমি? তো আমি নাচতে পারি নাকি? তোমরা ফালতু ফালতু লোক আসানোর জন্য আমাকে নাচতে পাঠালে। আর গৌরী তোমার মাথায় জল ঢাললে কেন? আমি কি করেছি? পালাতে তো এরকম কোথাও ছিল না যে সতী শিবের মাথায় জল ঢালছে। এমনি এমনি ঢেলেছে, ঢালতে বাধ্য হয়েছে। আর তুমি এরকম পাগলের মতো নাচছিলে কেন ঈশান? দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি সবকিছু রসাতলে পাঠাবে। কি সব বলছো ছোট কাকিমানি? আমি নাচতে অ্যাক্টিং করতে সব পারি নাকি? নারায়ণ নারায়ণ, এই যে আমার কাছে জলজান্ত প্রমাণ আছে। হ্যাঁ দেখ দেখ, এই দেখ ভিডিওটা, দেখ দেখ ভালো করে। যাব বাবা, আমি আমি এরকম নেচেছি? কে জানে, তাহলে তো তালের সাথে তাল মেলাতে গিয়ে এরকম হয়ে গেছে। বাবা, তা বলে এত ভালো নাচ আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এত বাড়াবাড়ি করার কি আছে? ঈশান না হয় ভালো নেচেছে, সবাই মিলে এত মন্তব্য করছো কেন? পালার যেটুকু বাকি আছে শেষ করো, সময় নষ্ট করো না। কি শৈল, তুমি তুমি এইভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুই ভালো আছিস তো মা? আমি ঠিক আছি। তোমরা তো আমাকে এখানে আসতে বাধ্য করলে। তোমাদের চিৎকার চেঁচামেচিতে আমার তপস্যায় ব্যাঘাত ঘটছে। বন্ধ করো এসব, বন্ধ করো নাটক। হ্যাঁ, আমি ডক্টর ঈশান ঘোষাল বলছি। এখনই বাড়ির অ্যাড্রেসে অ্যাম্বুলেন্স পাঠান। হ্যাঁ, এক্ষুনি। মাগো মাগো, কি সর্বনাশ হলো মা! এটা কি হলো? বড়দিনের দিন অ্যাম্বুলেন্স পাওয়াটা খুব টাফ, বাট একটা পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে আসছে। তুমি ওনাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও, আমি গাড়িতে আসছি। আপনি উঠে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। আপনি উঠতে পারবেন? ডাক্তারবাবু, আমিও তোমার সঙ্গে চাই। না গৌরী, তুমি বাড়িতে থাকো। বড়দাদু আর ছোটটা আমি খেয়াল রেখো। ও ঠাম্মি, তোমরা চিন্তা করো না, ওদের তো হাসপাতালে নিয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি অবাক হয়ে যাচ্ছি, একই সঙ্গে তিনজনের কি করে বিপদ ঘটল? এর কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ ডাক্তারবাবু, এদিকে সব ঠিক আছে, ওদিককার কি খবর? হ্যাঁ, সবাইকে ছেড়ে দেবে আজই? বাহ, এটা সত্যি খুব ভালো খবর গো। মা দয়া করেছেন। ছোট ঠাম্মি? হ্যাঁ, ছোট ঠাম্মি এখন শান্ত আছে। ঠিক আছে, হ্যাঁ রাখছি। শৈলমা, শৈলমা কি করছে? আমার নাগাল থেকে পালানো অত সোজা? একদম চুপ করো, চুপ। এগুলো আপনার কি হয়েছে শৈলমা? আমার এই অবস্থার কথা যদি কাকপক্ষীতেও টের পায়, আমি তোমাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারব। ঠিক আছে, কিন্তু কাউকে না বলি। ডাক্তারবাবুকে তো বলতে হবে, নাহলে ওষুধ দেবে কি করে? আর আপনি ছোট ঠাম্মিকে কেন বলেননি বলুন তো? উনি কত চিন্তা করছে। চুপ করো, আমি এসব বাজে বকা শুনতে তোমাকে এখানে নিয়ে আসিনি, বুঝেছো? আমি যেটা বলছি সেটা করবে কিনা বলো, বলো। আমার এই মুখ ভর্তি আঁচিল তোমাকে সারিয়ে দিতে হবে। কেন কেন? তুমি বাবাকে তো সারিয়ে দিয়েছিলে, কিসব পাতা টাতা বেটে লাগিয়ে দিয়েছিলে, আমাকে করে দাও, সারিয়ে দাও। বলো, সারাবে তুমি? আমি সত্যি জানি না, আমি জানি না এটার ওষুধ কি, আমি জানি না।
করে হলো এরকম করে হলো আমি জানি না, আমি শুধু এইটুকু জানি তুমি সারাতে পারবে। বলো তুমি সারাবে কিনা? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এক্ষুনি তোমায় গলা টিপে এখানেই মেরে ফেলবো। বলো তুমি সাহায্য করবে আমাকে। সারিয়ে দেবে তো? ওঠো ওঠো, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, বুঝেছো? যাও এক্ষুনি আমার জন্য ওষুধ দিয়ে এসো। যাও যাও এক্ষুনি যাও যাও। ব্যাপারটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। একই সঙ্গে তিনজনেরই দুর্ঘটনা ঘটলো। আমার মাথায় যে চাঙড়টা ভেঙে পড়লো সেই জায়গায় তো একটা ফাটল পর্যন্ত ছিল না। আস্তে ঈশান, তুই ছিলিস বলে তাই একসঙ্গে তিনজনের অ্যাক্সিডেন্ট এইরকম ভাবে তুই বলি সামলে নিলি সবটা, না হলে যে কি হতো। শুধু আমি একা নয় মেজো কাকা, আর সূর্যও ছিল সাথে। সূর্য হেল্প না করলে, কারণ ছুটির দিনে পেশেন্টকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো যে কি ভোগান্তির সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানে। আর সূর্য না থাকলে আমি ডাক্তার হয়েও বিশেষ কিছু করে উঠতে পারতাম না। আর ও যেভাবে মেজো কাকিমণিকে তুলে নিয়ে আসলো তাতে। আপনি বসুন এখানে। মাধুরী, ঈশান, আমি তোমার সঙ্গে যাব, অন্য গাড়িতে যাব না। সূর্য, প্লিজ কিছু মনে করো না। দেখো, আমি জানি তুমি একজন ভালো মনের মানুষ, আর ভালো মানুষরা একদিন সব কিছু জয় করতে পারে। তুমি দেখো, একদিন তুমিও আমাদের বাড়ির প্রত্যেকের মন জয় করো। তোর গাড়িতেও চল, এসো। বাবা, এটা তোমার কেমন নতুন প্ল্যান? হ্যাঁ, আবার গৌরীকে নিয়ে তুমি সমস্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। এত কিছু হয়ে যাওয়ার পরও তোমার শিক্ষা হচ্ছে না। তুমি কি আমার শিক্ষা দেওয়ার জন্য এখানে নিয়ে এলে? তোমার কি মনে হয় আমার এতই দুরবস্থা যে আজ তোমার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে? তুমি আমায় উপেক্ষা করতেই পারো বাবা, কিন্তু আমি যা বলছি সেটা তোমার ভালোর জন্য বলছি। আমার ভালোর জন্য? তুমি আমার ভালো চাও? শোনো শৈল, তোমার যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে আমাকে এত ঝামেলা পোহাতে হতো না। তোমাকে দিয়ে আর কিচ্ছু হচ্ছে না, বুঝলে? বাবা তুমি আমাকে, এই যে এত বড় বড় কথা বলছো, এই যে তোমার এত ঠাট বাট, সেগুলো বজায় রাখার জন্য কাউকে না কাউকে তো বলি দিতেই হবে। আমি শুধু সেই ব্যবস্থাই করছি, গলায় গয়নার বদলে ফাঁসির দড়ি ঝুলবে। মানে? শোনো, তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি একটা কাজ ঠিক করে করার। গৌরী সবার সামনে দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূত হোক। তুমি ওকে কি করে রাজি করাবে সেটা তোমার ব্যাপার। আর এবার যদি নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে তোমার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না শৈল। কি করতে চাইছো তুমি? আগামী শুভ দিনে নতুন সূর্যোদয় হবে,
ঠিক সেই সময় মন্দিরের দ্বার খুলে যাবে। আলতা পরে পায়ে পায়ে গৌরী এগিয়ে আসবে দেবী গন্ধেশ্বরী রূপে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगत व्यापिके विश्वरूपे नमस्ते जगत वंद्य पदारविंदे नमस्ते। তার পবিত্র পা দেখে ভক্তদের মন আর আমাদের প্রণামীর বাক্স ভরে উঠবে। সবাই দেবী গন্ধেশ্বরীর মাহাত্ম্য গাইবে। स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान रूपे नमस्ते जगत चिंत्यमान स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञान रूपे नमस्ते सदानंद। কিন্তু মালতী, ও মালতী, একটু জল দিয়ে যা না বাবা, তেষ্টা একেবারে গলা শুকিয়ে যাচ্ছে। এই মালতী, ধর, ভালো লাগে না এ বাড়িতে না, কেউ কোনো কথা শোনে না। শুনবে কোত্থেকে? কানে তুলো গুঁজে বসে থাকলে। উফ, এর থেকে অন্য কিছু ভাঙলে বোধহয় ভালো হতো। এই পা ভেঙে পরের মুখাপেক্ষী হয়ে থাকা কি সম্ভব বলতো? মাধুরী, যাও না, যাও না, একটু আমার জন্য জল নিয়ে এসো না, গিয়ে যাও না। কি কি বলছো তুমি এটা? হ্যাঁ, আরে বাবা, আমি আমি কি করে জল আনবো? দেখো দেখো আমার হাত জ্বলে যাচ্ছে, জানো না? আচ্ছা, এই হাত দিয়ে আমি কি করে জলের জারটা ধরবো বলো তো? হ্যাঁ, তার থেকে বরং তোমার তো পা ভেঙেছে, তা আবার একটা পা, তুমি লাঠিতে ভর দিয়ে ঠিক জল নিয়ে আসতে পারবে। যাও। আরে আমি কি করে যাবো বলো তো? এক পায়ে গিয়ে তারপর জলের জাগ নিয়ে ব্যালেন্স করে আসতে পারবো? তাহলে কি করি? হ্যাঁ, কি এই বলছি, তাহলে বরং একটা কাজ করা যাক। আমার তো পা ভাঙেনি, আমি যেখানে জলটা রাখা আছে সেই অবধি যাই, কিন্তু ওখানে গিয়ে তো আমি জলটা ধরতে পারবো না। তুমি বরং জলটা তুলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এটাই ভালো। বুদ্ধির ঢেকি, ঘটে কি কিছুই দেয়নি ভগবান? আমি অতটা যাবো কি করে তোমার ঘাড়ে চেপে? উফ, কিন্তু এ তো মহাপাপ। আমাকে স্বরূপে প্রত্যক্ষ করো, তবেই তোমাদের পাপ স্খলন হবে। আপনি যে আসলে দেবী গন্ধেশ্বরী তা আমরা বুঝবো কি করে? আমাকে নিজের পরিচয় দিতে হয় না। আমি যে সুগন্ধের দেবী, আমার সুবাসই আমার পরিচয়। তোমরা কি বুঝতে পারছো না? আমি এখানে আসার সঙ্গে সঙ্গে কেমন চারিদিক সুবাসে ভরে উঠেছে। শৈলমার গা থেকে সুবাস ছড়াবে না বা কেন? সত্যি তো, দর্শন দেওয়ার আগে পুরো একটা আতরের শিশি গায়ে ঢেলেছে। চুপ চুপ, চায় দিয়ে সুবাস ভাসছে, কিন্তু বড় উগ্র, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেবী গন্ধেশ্বরীর সুগন্ধ এত উগ্র? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আর একটা সুবাস পাচ্ছ না? এই উগ্র সুগন্ধকে ছাড়িয়ে একটা দৈব সুবাস আসছে। দেখো দেখো, পাচ্ছ না তোমরা? হ্যাঁ তাই তো, কি অপূর্ব মিষ্টি গন্ধ। এই পবিত্র সুগন্ধে যেন মন প্রাণ ভরে গেল। কোত্থেকে ভেসে আসছে এমন সুগন্ধ? এ তো সত্যি অলৌকিক ঘটনা। দেবী ছাড়া কেউ তো এমন শূন্যে আগুন জ্বালাতে পারবে না। এই সবই দেবীর মাহাত্ম্য। জয় শৈলমার জয়, জয় গন্ধেশ্বরী দেবীর জয়। এসো, তোমরা এসো। ঋষিমণি, আমার কিছু বন্ধু বান্ধব এসছে তোমার ভক্ত হবে বলে। তুমি যদি তাদেরও একটু কৃপা করো তাহলে ওদের জীবনটা ধন্য হয়ে যায়। প্রণাম শৈলমা, আমরা যুক্তিবাদী সংগঠন থেকে এসেছি। আমরা আপনার ভক্ত হব তখনই যখন যুক্তির বিচার করে দেখব যে আপনি সত্যিই দেবী। তোমরা আমার ক্ষমতা বিচার করতে এসেছো?
তোমাদের এই দুঃসাহস হয় কি করে? তোমরা জানো আমি কে? সেটাই জানতে এসেছি। আসলে আপনার এই কার্যকলাপগুলো কতটা অলৌকিক আর কতটা ম্যাজিক সেটাই দেখতে চাই। আমার ভক্তরা দেখো এরা কি করছে। তোমাদের চোখের সামনে তোমার দেবীকে অসম্মান করছে। এতে কিন্তু মা রুষ্ট হবেন, আর তার রোষ গিয়ে পড়বে তোমাদের উপর। ঈশান, তুই এই ভক্ত সমাগমে এদের মতো নাস্তিককে নিয়ে এসে ভয়ঙ্কর ভুল করেছিস। বিনা দোষে আমার ভক্তদের পাপ লাগবে। এই লোকটা তো আচ্ছা ঠাটা, সব সময় সব কাজে এসে বাধা দেয়, কিছুতেই কথা শোনে না। দে ওদের ঘাট ধাক্কা দেবে ওদের সঙ্গীত আসলে তোমরা যার আরাধনা করো তার উপরেই তোমাদের বিশ্বাস নেই, তাই তার বিরুদ্ধে একটা কথা শুনলেই তোমরা এরকম রেগে যাও। তাই তো কদিন আগে তো তোমরাই আমাকে অন্ধবিশ্বাস থেকে দেবী বানিয়ে দিয়েছিলে, আর আজও তোমরা অন্ধ হয়ে আছো। সত্যিটার মুখোমুখি হতে ভয় পাচ্ছ তোমরা। কিসের সত্যি? সত্যি শুধু আমি এসেছি গোটা জগৎ সংসারের দুঃখ কষ্ট সব দূর করতে। আমি হলাম একালের দেবী, দেবী শৈলমা। বেশ, তো আপনি যে দেবী সেটা আপনি একবার প্রমাণ করে দিন, তাহলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, বারবার প্রমাণ জোগাড় করেছিলাম, কিন্তু পিসিমণি ঠিক বুদ্ধি করে সেগুলো নষ্ট করে দিয়েছে। কিন্তু অপরাধের শাস্তি একদিন না একদিন তো পেতে হবেই ছোটদাদু, তাই নয় কি? শৈল এই বাড়ির এই পরিবারের মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ করতে পারে এ তো আমি কল্পনা করতে পারি না। আমাদের অনেকদিন আগেই সন্দেহ হয়েছিল, আর এখন যখন হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি, সন্দেহের আর কোনো অবকাশই রইল না। তোমরা সবাই শৈলমার বিরুদ্ধে কথা বলছো তো, কিন্তু একবারও কেউ গৌরীর দিকটা ভেবে দেখছো না। ওর কোনো দোষ নেই বুঝি? এতদিন তো শৈলমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। কবে থেকে অভিযোগ ওঠা শুরু করছে? যবে থেকে গৌরী এই বাড়িতে এসেছে। আসলে না হো হো সহ্যই করতে পারে না শৈলমাকে, তাই জন্য সুযোগ বুঝে শৈলমাকে ফাঁসিয়ে দিল। ইসতি ভাই, তুমি কি বলতে চাইছো? গৌরী মিথ্যে মিথ্যে শৈলমাকে ফাঁসিয়েছে। মেজদি ভাই শৈলমা মানুষ খুন করার মতো একটা জঘন্য অপরাধ করার চেষ্টা করেছে, আর তুমি ওনাকে নির্দোষ প্রমাণ করতে চাইছো? না, আমি প্রমাণ করতে চাইছি না, কিন্তু একবার এটাও ভেবে দেখো, এই বাড়িতে মা ঘোমটা কালীর পুজো হয়। শৈলমাকে দেবী রূপে কল্পনা করে সবাই কত সম্মান করে। এই বাড়ির মান সম্মান সব কোথায় যাবে বলো তো? বাড়ির মান সম্মান নিয়ে গৌরীর কিছু যায় আসে নাকি? ও চেয়েছিল শৈলকে সরাতে, এবার শান্তি হয়েছে তো তোমার? না না ভাই, তুই এইভাবে কেন গৌরীকে বলছিস? না, যা কিছু ঘটলো সে তো আমরা সবাই দেখলাম, জানলাম, শুনলাম। এবারে বউকে এইভাবে মারার কথা ভাবলো কি করে শৈল এটা করতে পারলো? আমি তো ভগবান। গৌরীমা, গৌরীমা, আমি বাড়ির সকলের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কি করছো দাদু তুমি? ওপর ওপর থেকে কোনো সিদ্ধান্তে এসো না, এতে গৌরীরও হাত থাকতে পারে। ওই যে অভিজিৎ ছেলেটি, সে কি একেবারে সাধু সন্ন্যাসী নাই? ও গৌরী চর দুজনে মিলে কারসাজি করে শৈলকে ফাঁসিয়েছে। আমারও তাই মনে হয়, শৈলমাকে সাদাসিধে পেয়ে এই গৌরী শৈলমাকে ফাঁসিয়েছে। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। শৈলমা কেন আমার শত্রু হতে যাবে? আমি তো কোনো ক্ষমতা চাই না, আমি কখনো দেবী হতে চাইনি। এই বাড়িতে প্রথম পা দেওয়া থেকে শৈলমাই আমার বিরুদ্ধে গেছে, তারপর নানা ভাবে আমাকে বিপদে ফেলেছেন, শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার চেষ্টা করে। গৌরী বা ঈশান এরা কোনো ভুল তথ্য তো দেয়নি। শৈলর কথা ভাবলে আমার সত্যি কষ্ট হচ্ছে। বেশি অহংকার করতে গিয়ে আজ শৈলমায়ের এমন দশা হলো। তিনি নিজেকে দেবী বলে মনে করতেন, তাই ভেবেছিলেন যা খুশি তিনি করতে পারেন। কিন্তু কোনো মানুষ কখনো দেবী হয় না, মানুষ মানুষই থাকে, আর মা থাকে মায়ের জায়গায়। কোনো দোষ করলে মা তাকে নিশ্চিতভাবে শাস্তি দেবেন।
গৌরী মাঝে মাঝেই কত সহজে মায়ের নাম নিয়ে সত্যি কথাগুলো বলে দেয়। ঠিকই তো, মানুষ যখন নিজেকে ভগবান ভাবতে শুরু করে তখনই সে অন্যায়গুলো করতে শুরু করে। থাক থাক থাক, অনেক বড় বড় কথা বলেছ। শৈলকে পুলিশে ধরিয়ে দিয়ে নিজেকে খুব বড় মনে করছো, তাই না? তোমারও পতন হবে শিগগিরই। আমি কোনো দোষ করলে মা আমাকে ঠিক শাস্তি দেবে ছোট দাদু, সেটা আমি খুব ভালো করে জানি। এসো এসো, তুমি দেখো একবার, ভালো করে দেখো কি অবস্থা তুমি করেছো। হ্যাঁ ছোট ঠাম্মি, তোমার লজ্জা করে না তাই না? তুমি একটা মায়ের কোল থেকে তার সন্তানকে এইভাবে কেড়ে নিলে গৌরী। না, গৌরী কোনো দোষ করেনি। অন্যায় যা করেছে সে আমার মেয়েই করেছে। একদিন না একদিন ওকে তো শাস্তি পেতেই হতো। আমি চাই ও তার নিজের ভুলটা বুঝতে পারুক, নিজেকে যেন শুধরে নেয়, আবার নতুন মানুষ হয়ে যেন শৈল ফিরে আসে। মূর্খ কোথাকার, এত বড় সাহস, তুই আমাকে ছুঁয়েছিস? কি কেস, কি চুরি না কেপমারি? আচ্ছা, তুমি কি যাত্রা দলে কাজ করো নাকি? এরকম অদ্ভুত জামা কাপড় গয়নাকাটি পরে আছো কেন? কাকে কি বলছিস তুই? তুই জানিস না, জানিস না তোরা আমি কে? আমি শৈলমা, বিখ্যাত শৈলমা। বিখ্যাত? কার মা বললে? শৈল? সে আবার কে? কোনো বড় গুন্ডা টুন্ডা নাকি? আমি তোমাকে এমন চাকার কিসের ধরা চুড়ো ছেড়ে এটা পড়ে ফেল। ওরে ফেল। আরে আমি তো খবরটা পেয়ে কি করব বুঝতেই পারছিলাম না, ওই জন্য সূর্যকে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। আর শোন, আমার মনে হয় যা হয়েছে একদম ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, যা হয়েছে একদম বেশ হয়েছে। আমরা এবার অ্যাটলিস্ট একটু শান্তিতে থাকতে পারবো। কি সারাক্ষণ শুদ্ধিকরণ শুদ্ধিকরণ, আর কোনো কথা নেই। এবার নিজে জেলে গেছে, নিজে জেলে গিয়ে এখন নিজের শুদ্ধিকরণ নিজেই করুক। কি অদ্ভুত না, কথায় কথায় ত্রিশূল নিয়ে তেড়ে আসাটা এবার বের হবে। গৌরীকে যে কতবার ত্রিশূল দিয়ে মারতে গেছিল, কপাল জোরে বেঁচে গেছে মেয়েটা। হ্যাঁ গো, জেলে শৈলমাকে পুলিশরা মারবে? না না চিকু, মারবে কেন? তবে হ্যাঁ, সব নিজের কাজ নিজেকেই করতে হয়, অন্যকে দিয়ে করানো যায় না। আর অন্যায় করলে বকুনি খেতে হয়। বেশ হয়েছে, সারাদিন খালি আমাকেই বকে তো, এবার নিজেই বকা খাবে। আহ চিকু, তোমরা এভাবে বলছো কেন গো? উনি তো এই পরিবারেরই একজন। হ্যাঁ মানছি শৈলমা অন্যায় করেছেন, ছোট ঠাম্মি একদম ঠিক বলেছে। মা যেন শৈলমাকে সুমতি দেয়। তা ঠিক বলেছ, তবে আমার কি মনে হয় বলো তো, যা হয়েছে ভালোই হয়েছে। আমার একটা বক্তব্য আছে, মানে আমি বলছিলাম যে এরকম একটা পরিস্থিতিতে সেলিব্রেশন তো হতেই পারে, তাই না? সেলিব্রেট করার জন্য একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট দিন আছে, কালকে তো নিউ ইয়ার। রাইট, নতুন বছর আসছে। আর আমরা তাহলে নিউ ইয়ার ইভে একটা পার্টি করতে পারি। এই জন্য আমার তরফ থেকে একটা আইসক্রিম পাওনা রইল। কিন্তু বলছি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাবে না তো? হ্যাঁ একদমই, আমারও তাই মনে হয়। পরিবারের একজন হাজতে বাড়ির তো সবার মনও ভালো নেই। না না, এই সময় হই হুল্লোড় করা একদম ঠিক হবে না। ঠিক উল্টোটা হবে গৌরী। আরে আমাদের বাড়ির যা পরিবেশ হয়ে আছে, এতে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। তার থেকে পার্টি করলে আমরা সবাই একটু রিল্যাক্স হব, বুঝতে পারলে? হ্যাঁ গৌরী, আর পার্টিটা হলে সবার মন ভালো হয়ে যাবে। শোনো, তোমরা এই বাড়িতে উৎসব করবে? আসুন আসুন আসুন। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর। কিন্তু এই সবাইকে দেখছি, শৈলমাকে তো দেখছি না, তিনি কোথায়? শৈল এই
মানে নতুন বছরের সন্ধিক্ষণে ও একটু হিমালয় যাত্রা করেছে, ওখানে কিছুদিন তপস্যা করবে। তাহলে আর সাক্ষাৎ হলো না? ভেবেছিলাম দুটো কথাও বলবো। ও আপনি সাক্ষাৎ করতে চান? সে ব্যবস্থাও আছে। মাধুরী, রিমোটটা এক্ষুনি শৈলমাকে দেখতে পাবেন ওইখানে। শৈলমা এবার দর্শন দেবেন। মা গো, ভালো আছেন আশা করি সবাই। আমি একটা বিশেষ কাজের জন্য আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমার আশীর্বাদ সর্বদাই আপনাদের মাথার উপর। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তো। সবাইকে জানানোর তো কোনো প্রয়োজন নেই, আমি দেখে নিই। আজ আমি সবাইকে বলবো যে I love you, ডাক্তারবাবু। শান্ত হও গৌরী, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আমি তো বলছি আমি সবাইকে বলবো যে I love you। চুপ, আর কিচ্ছু বলবে না তুমি। সর্বনাশ, সর্বনাশ! যা ভয় করছিলাম ঠিক তাই হচ্ছে। কি করবো এখন? কি করবো? ওদের কি বাধা দেবো? কিন্তু কি করে আটকাবো? গৌরীর যা অবস্থা দেখলাম, যদি চিৎকার চেঁচামেচি করে, না, এ হতে দেওয়া যায় না। এই আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না আমি। দাঁড়াও তো, আমি দেখছি। নিচে সবাই অপেক্ষা করছে, চলো। আজ কেউ কোথাও যাবে না, আজ শুধু I love you, ডাক্তারবাবু। আজ নিশ্চয়ই মায়ের ঘুমটা সম্পূর্ণ ভেঙে গেছে। উফ, কি করি এখন? জীবনে প্রথমবার তুমি একটা কাজের কাজ করলে। আজ তো মনে হচ্ছে গৌরী সত্যি বড় হয়ে গেছে। তো গৌরী আর পাচ্ছেনি, আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড়। I love you, ডাক্তারবাবু। I love you.
পাগল একটা। আবার আমাকে সব ঠিক করতে হবে, কিন্তু বেশি দিন তো এইভাবে ওদের আটকে রাখা যাবে না। কি করব? ওদের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে। জয় মা, জয় মা, জয় মা। অনেক অন্যায় করেছ, আর করো না। আমি তোমাকে সাবধান করছি, এরপর যাই অন্যায় করবে সব তোমার কাছে ফিরে আসবে। সাবধান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।